আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ সোনারপুর ব্লকে হলো আমাদের পাড়া আমাদের সমাধান। সোনারপুর ব্লকের খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্চপোতায় আজ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প করা হয়, যেখানে উপস্থিত হন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মণ্ডল, সোনারপুর ব্লকের ভিডিও, সকল পঞ্চায়েত আধিকারিকরা। পাশাপাশি এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সাথে সাথে দুয়ারে সরকার ক্যাম্পও করা হলো। পাশাপাশি এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের সাথে করা হচ্ছিল দুয়ারে সরকার ক্যাম্পও। এখানে এদিন আমাদের সাংবাদিক কথা বলেছিল এই ক্যাম্পের নিজের সমস্যা নিয়ে আসা মানুষজনের সাথে। ওই রেশন কার্ড না সমাধান কিছু হয়নি। রেশন কার্ড আসছে না, আমাদের ছেলে মেয়েরা আসেননি। আমার আপনার ছেলে এক ছেলে মা হয়ে গেল, এখন আসে এই সমস্যা নিয়ে আসছে। এই ক্যাম্পে এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক অন্য দৃশ্য। দেখা গেল স্থানীয় এক বাসিন্দা বিধায়িকার কাছে অভিযোগ জানাচ্ছেন। যেতে পারতাম না আমরা, আপনাদেরকে বলতে আমি আপনাদের গাড়ি না বলেছিলাম 1 কিলোমিটার মতো আমাদের একটা সেন্সার করে দিয়েছেন রোডটা। তার আগে আমাদের নরক যন্ত্রণা এরকম ভাবে আমরা যেতাম। বলতে আপনি পিচ করে দিয়েছেন 8 মাসের মধ্যে পিচের এই অবস্থা। 16 চাকা গাড়ি, এটা পাড়ার লোকের জন্য না ইন্ডাস্ট্রি 16 চাকা গাড়ি। কারণ আমি কেন আর ডিমান্ড করতে চাই না, কত দেবে আমাদের এরকমভাবে যদি 8 মাসের রাস্তা আমরা নিজেরাই হারিয়ে ফেলি, আমি আপনাকে কী বলবো? আমরা নিজেরা যদি না এ করতে পারি, আপনি কত করে দেবেন? 8 মাসে একটা পিচ রাস্তা 1.5 কিলোমিটার রাস্তা এই হয়ে গেল। এদিন মানুষের অসুবিধা দেখে মেজাজ হারালেন সিআইসি। নিজের পঞ্চায়েত জনপ্রতিনিধিদের করলেন ভর্ৎসনা। 10 লক্ষ টাকার মধ্যে ছোট ছোট কাজ এগুলো আপনাদের খুবই দরকার বলে মনে করছেন। আপনাদের যদি যারা এসছেন এই কোনো লোকের বুঝতে গেলে কোনো লোক একটা বুথে যেখানে হাজার করে লোক ভোটার, সেখানে যদি 10 লক্ষ টাকা কোনো নীতি হচ্ছে না। যেটা সেটাও যখন এমএলএ ম্যাডাম এসেছিলাম লোক ছিল, তারপরে এদিক ওদিক সব ভাগ হয়ে গেছে। না, বুথ ভিত্তিক লোক আলাদা করতে হতো। আজকে 2 নম্বর বুথ, 3 নম্বর বুথ, 4 নম্বর বুথ আলোচনা হতো। এটা কত 2 নম্বর তো এইটা 2 নম্বর একটা সব এই যে দুয়ারে সরকারের লাইন আছে। আমি এখানে দুয়ারে সরকারটা পরে হবে তো, এই আপাসের পরে মানে আমাদের পাড়া আমাদের সমাধানের পর 12:30 পরে এই সিদ্ধান্ত হয়ে গেলে উনি পরে শুনিয়ে দেবেন যে এই সিদ্ধান্তগুলো আমরা কার্যকরী করছি, তারপরে 2 মাস হয়ে যাবে। এদের সিস্টেম তোমরা জানো না কিছু। তাহলে এইটা আমাদের বুথ ভিত্তিক ডিসকাশন হবে। আপনি কেন এসছেন এখানটায়? আপনি বসে পড়ুন, আপনার জায়গায় বসে পড়ুন। বসে পড়ুন, বসে পড়ুন। এই বুথের আমাদের মনিটর পারসন কে? কি নাম আপনার? আপনার নাম এখানে উঠে এসছো তো? আর আমাদের অফিসার কে আছে? আপনি আছেন। শুনুন, উনি নিউট্রাল পাচ্ছেন আর আমাদের সরকারি আধিকারিক উনি আছেন। আলোচনাটা আপনারা করুন। আপনাদের বুথে আপনি কোন কাজটা আপনারা চাইছেন সেটাই আপনারা লিপিবদ্ধ করুন। সরকার আধিকারিক আছেন, নিউট্রাল পার্সন আছেন, আপনারা ওকে তৈরি করে দিয়েছেন। সিদ্ধান্তগুলো এই হাউসেই হবে। আপনারা যদি মনে করেন এই একটা ঢালাই রাস্তা করতে হবে, এত ফুট একটা আছে অমুকের বাড়ি অমুকের বাড়ি পর্যন্ত একটা 100 মিটার ঢালাই রাস্তা করতে হবে, সিদ্ধান্ত রেখে নেবেন। যারা আছেন আজকে এই হাউসে, যারা আছেন সরকার আধিকারিক আছেন, ওনারা আপনাকে গাইড করে দেবেন, বলে দেবেন। কিন্তু হুমড়ি খেয়ে পড়লে আলোচনাটা হবে না, লোক উঠে আসলে অসুবিধা হবে। আপনারা বসুন, বসে আলোচনা করুন, তাহলে প্রত্যেকে আলোচনা বুঝতে পারবেন। আপনারা তো এটা কত 4 নম্বর বুথের 4 নম্বর বুথের মেম্বার কি? তুমি দাদা আজকে
ওনার কোনো ভূমিকা নেই, আজকের ওনার কোনো ভূমিকা নেই। সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন আজকে। উনি আপনাদের গাইড করবেন। ওই নিউট্রাল যে সিদ্ধান্তটা হয়ে আসবে, ওই নিউট্রাল পাচ্ছেন উনি সই করবেন, আধিকারিক ম্যাডাম সই করবেন, এইটাই কিন্তু পোর্টালে আপলোড হবে। আর এই কাজটাই হবে। কি বললাম একটু ক্লিয়ার বুঝেছেন? আলোচনা হয়ে গেলে মেন মিটিং যেখানে হয়েছিল ওখানে চলে আসবেন, উনি পড়ে শুনিয়ে দেবেন যে এই 4 নম্বর বুথ থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, এই কাজগুলো আমরা করবো। এটা অনলাইন প্রক্রিয়া, আপনি ঘরে বসে জানতে পারবেন যে আপনার যে সিদ্ধান্তগুলো বর্তমান পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কি কবে কাজ হবে, এটা আপনি বুঝতে পারবেন। গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের পুরো ব্যাপারটি এরপর বিস্তারিত বোঝালেন যে কিভাবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা হবে এবং সাথে মানুষজনের উদ্দেশ্যে বললেন আপনারাই নির্ণায়ক ভূমিকা নেবেন, আপনাদের কথা মতোই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি রেজিস্ট্রেশন করা হবে, আপনাদের কথা মতোই করা হবে সমাধানও। আজকের সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন। 3 নম্বর বুথে আপনাদের সদস্য রতনবাবু আজকে কোনো কথা কিন্তু আপনাদের শুনতে হবে না। রতনবাবু কাজ যা করছে সেটা করবেই। আজকের সিদ্ধান্ত আপনাদের, আপনারা বুদ্ধি থেকে যে আপনাদের এটাকে নিউট্রাল পাশে করে ব্যক্তি বসুন। আর আমাদের সরকারি অফিসের পক্ষ থেকে আধিকারিক সাহেব আছেন, এই সিদ্ধান্ত যা হবে ইনি সই করবেন, এটাই আমাদের গভর্নমেন্টের পক্ষে আপলোড হবে। এখানে আমার কারো লাগবে না, এমএলএ লাগবে না, প্রধান লাগবে না, কারো লাগবে না। আপনারা কিন্তু সিদ্ধান্ত নেবেন 10 লক্ষ টাকার মধ্যে কোন কোন কাজ আপনারা করতে পারবেন, সেটা গাইড করে দেবেন যে আপনারা এই টাকার মধ্যে এই কাজ হতে পারে। সেই প্রায়োরিটিটা আপনারা করবেন। 1, 2, 3 করে আপনারা লিখবেন, উনি লিখছেন, এবং তারপরে হাউসের সিদ্ধান্ত হবে যে এই সিদ্ধান্ত আমাদের হলো। তারপরে ওই মূল মন্ত্রী যাবেন, ওখানে গিয়ে উনি পড়ে শুনিয়ে দেবেন এই 3 নম্বর বুথ থেকে এই কাজগুলো আমাদের সিদ্ধান্ত হয়েছে। ওটাই কিন্তু পোর্টালে আপলোড হবে, ওটাই কাজ হবে। সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা কেউ নেবো না সিদ্ধান্ত। আর ওখানে বসে বসে আলোচনা করুন, ঘুরঘুরি করবেন না। কোন পাড়া থেকে কত লোক এসছেন সেখানে সিদ্ধান্ত হয়ে যাবে। কি বলে বেড়ে গেছে অটো তো বুঝতে পেরেছেন তো? আপনারা বসুন, এরপর মঞ্চে আবারও বুথের মানুষের উদ্দেশ্যে বুঝিয়ে বললেন আমাদের পাড়া আমাদের সমাধানে কাজগুলি কিভাবে বাস্তবায়ন হবে এবং কিভাবে দুয়ারে সরকার হবে। এই ক্যাম্পের কাজ হবে না। আপনাদের এই সিদ্ধান্তগুলো আপলোড করার জন্য, স্কিম করার জন্য একেবারে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট দিন বলে দেওয়া হয়েছে। 15ই নভেম্বর 2025-এর মধ্যে এই সমস্ত স্কিমগুলো আপলোড করতে হবে। সরকার টাকা দেবে, কাজ হবে। কাজ শেষ করার জন্য নির্দিষ্ট দিন বলে দেওয়া হয়েছে 15ই জানুয়ারি 2026। এর মধ্যে কাজ শেষ করতে হবে। এটা যেহেতু অনলাইন বেসিস, আপনার আগামী দিন আপনি জানতে পারবেন ঘরে বসে। পঞ্চায়েতে আপনাকে অযথা সমালোচনা করতে হবে না, বিডিও অফিসে যেতে হবে না। আপনি আপনার পোর্টাল, গভর্নমেন্টের পোর্টালে গেলে, আপাস পোর্টালে গেলে, আমাদের যে অ্যাপটা আছে ওটা গেলে আপনি আপনার সোনারপুর উত্তর বিধানসভা, সোনারপুর ব্লক, খেয়াদহ 2 নম্বর অঞ্চল, এত নম্বর বুথের মানুষরা কাজের যে খতিয়ান তুলে ধরলেন সেটা আবারও জনগণের মধ্যে পড়ে শোনালেন পঞ্চায়েত আধিকারিকরা। উচ্চপোতা মেইন রোড থেকে মন্টুমাগানের বাড়ি পর্যন্ত রাস্তায় রাবিশ, এটা রাবিশের ব্যাপারটা প্রধান ম্যাডাম বলেছেন যে এই বিষয়টা আমার বুথেই, মানে আমার ইয়েতেই বুথেই অনেকগুলো রাবিশের নাম হয়ে এসছে। তো জয়রাম মণ্ডলের বাড়ি থেকে শিবরাম মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতি করেন। ত্রিনয়নী সংঘ থেকে মাধব বরের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা। পবিত্র মণ্ডলের দোকান থেকে সন্ন্যাসী মণ্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা। শিবুরাম মণ্ডলের বাড়ি থেকে কার্তিক বরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতি করেন। কল্পতরু বাগের বাড়ি থেকে রবি সাহেবের বাড়ি পর্যন্ত রাবিশ, রাস্তায় রাবিশ। কানাই প্রধানের বাড়ি থেকে জগাইয়ের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা প্লাস গার্ডওয়াল। শ্যামল বরণ মিত্রের বাড়ি থেকে মেইন রোড পর্যন্ত রাবিশ
ফেলা এবং ড্রেনেজ সিস্টেমটা রিপেয়ার করতে হবে বা ড্রেনেজ সিস্টেমটাকে উন্নতিকরণ করতে হবে। অতনু মণ্ডলের বাড়ির সামনে থেকে মেথর মণ্ডলের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা। রঞ্জিতের দোকান থেকে রবির বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ। উজ্জ্বল সংঘ ক্লাবের কাছে স্ট্রিট লাইট একটি। শোভারানী মণ্ডলের বাড়ি থেকে অজয় সাহানির বাড়ি পর্যন্ত রাবিশ রাস্তায়। যাদবপুরের বাড়ি থেকে লালুর বাড়ি পর্যন্ত রাবিশ দিয়ে রিপেয়ার রাস্তা। হারার দোকান থেকে প্রদীপ খার বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতি করা। কালীপদর বাড়ি থেকে আশিসদের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা। গ্রিন ভিলেজ সৌরভ চক্রবর্তীর বাড়ি থেকে মিত্র মার্কেট মুড়ি কারখানা পর্যন্ত ড্রেন। হারা মণ্ডলের বাড়ি থেকে পরিতোষ সিং এর বাড়ি পর্যন্ত ড্রেন। ভানুবরের গ্রিল কারখানা থেকে পদ্মলোচনের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা। উজ্জ্বল সংঘ ক্লাবের ঠিক পিছনে একটি কালভার্ট। মলয় বর্মনের বাড়ি থেকে কানাই মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতি করা। কানাই মণ্ডলের বাড়ি থেকে মলয় বর্মনের বাড়ি থেকে কানাই মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতিকরণ। কানাই মণ্ডলের বাড়ি থেকে ঢালাই রাস্তা। অনিতা সাহের বাড়ি থেকে শম্ভু ভান্ডারীর বাড়ি পর্যন্ত রাস্তায় রাবিশ ফেলা। কানাই মণ্ডলের দোকান থেকে জয়রাম মণ্ডলের বাড়ির গেট পর্যন্ত জলের ড্রেন। এই কটি কাজ রাইমপুর থেকে উঠে এসছে। এদিন দুটো ক্যাম্প নিয়ে সোনারপুর ব্লকের ভিডিও কি বললেন শুনবো। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান সাথে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কি বললেন মঞ্চে সোনারপুর ব্লকের ভিডিও শুনবো। আজকে উচ্ছে পোতাটা আপনাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানটি চলছে। এটা আমাদের খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েত দ্বারা আয়োজিত হয়েছে। এখানে উপস্থিত আছেন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার সিএসি নজরুল মণ্ডল মহাশয় এবং খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম, খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েত এবং আমাদের সোনারপুর ব্লকের বিভিন্ন অফিসার এবং স্টাফেরা আছেন। আপনারা এতক্ষণ আশা করি যে বুথভিত্তিক আপনাদের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার মাধ্যমে আপনাদের যা যা সমস্যা রয়েছে পাড়ায়, অর্থাৎ আপনাদের বিভিন্ন যে পরিষেবা যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলির কথা আপনারা আলোচনাতে বলেছেন, সেইগুলো নথিভুক্ত করা হয়েছে। এবার তার মধ্যে কোন কোনগুলো প্রায়োরিটি বেসিসে আমরা পাঠাতে পারবো জেলায় সেইগুলো এখন আপনাদের সামনে তুলে ধরা হবে। আশা করি যে আপনারা আপনাদের সমস্যা বলার জন্য একটি সুযোগ্য আপনারা একটি প্ল্যাটফর্ম পেয়েছেন এখানে। আর এখানে দুয়ারে সরকারের পরিষেবাও রয়েছে। যদি আপনাদের অন্যান্য কোনো স্কিমে কোনো কাজ থাকে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা ভাতা অথবা রেশনের কিছু বা আপনাদের ভূমি সংক্রান্ত কোনো কাজ, সেইগুলো আপনারা এখানে ক্যাম্পে বিভিন্ন কাউন্টার রয়েছে সেখানে আপনারা বলতে পারবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা পরের প্রকল্পে যাই। ধন্যবাদ। এই ক্যাম্পে এদিন আমাদের সাংবাদিকের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম। কি বললেন শুনবো। আমাদের খেয়াদা অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে। আমাদের 2, 3, 4 তিনটে বুথ নিয়ে আলোচনা। অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমরা চাইছি প্রচুর মানুষ আসুক। আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ হচ্ছে, রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল সবই হচ্ছে। আরো মানুষ আসুক, যার যেখানে যে ধরনের সমস্যা আছে। আর বুথ ভিত্তিক যে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকার অনুদান দিয়েছেন, মানুষ জানুক এবং নিজেদের সমস্যা নিজেরা নিয়ে বলুক এবং নিজেদের বুথের আলোচনা নিজেরা করে নিজেরা সমাধান করুক। এইভাবেই মানুষ, যাতে বেশি মানুষ আসতে পারে, আমরা সেইভাবে প্রচারটাও করছি। মানুষ সাড়া দিয়ে আমাদের এই বুথগুলোতে আসছে। যদি আগে দেখা যেত পিএসসি যারা আছে তারা সার্টিফিকেট পেতে অনেক প্রবলেম হতো, এখন দুয়ারে সরকার ক্যাম্প যখন থেকে শুরু হয়েছে, আগে একটা সময় এসসি/এসটি সার্টিফিকেট, সত্যি তাই, এসসি/এসটি সার্টিফিকেট পেতে
বা বিভিন্ন ধরনের সার্টিফিকেট পেতে মানুষের প্রচন্ড হয়রানি হতো। 2011-র পর থেকে যে কোনো কাজে, যে কোনো পরিষেবা কিন্তু মানুষ খুব দ্রুততার সাথে পায়, এবং তার থেকে আরো বেশি দ্রুত হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার পর। তার আগে আমাদের বেশ কিছু ক্যাম্প করা হতো, কিন্তু সেভাবে তখনও আমরাও তখন দেখেছি যে হয়নি। কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প যখন থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, তখন থেকে সব পরিষেবা অত্যন্ত দ্রুততার সাথে, মানে আমি যদি ইলেকট্রিকের বলি, ইলেকট্রিকেরও একদম, যদি কোনো মানুষ বিল সংক্রান্ত সমস্যা বলেন, কোনো মানুষের যদি কোনো ধরনের ইলেকট্রিকের সমস্যা, যাই সমস্যা, তারা নিয়ে গেলেও পরক্ষণে কিন্তু তার সমাধান হয়ে যায়। তো দুয়ারে সরকার ক্যাম্প একটা অভিনব উদ্যোগ, আর সব সমস্যার দ্রুত সমাধান দুয়ারে সরকার ক্যাম্প। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি, আর নতুন রূপে নতুন সাজে এসেছে। আপনারাও দেখুন, এই আশা রাখবো। NAI 24।